সুস্বাগতম আমার মিত্ররা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি প্রিন্সেস। আমাদের বাড়ির দিদিমা ঠাকুমাদের হারিয়ে যাওয়া রান্না সাদা তিলের বড়া নিয়ে হাজির হলাম। এই সাদা তিলের বড়াটি খুব অল্প উপকরণ ও অল্প সময়ের মধ্যেই বানানো যায়। সাদা তিলের বড়া বানানোর জন্য সাদা তিল, নুন, পেঁয়াজ, লঙ্কা এই হলেই যথেষ্ট। একটি মিক্সার গ্রাইন্ডারেতে কিছুটা সাদা তিল দিয়ে 1 মিনিট শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপর কিছুটা জল দিয়ে যদি আবার 1 মিনিটের মতো ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে সাদা তিলের যে বাটাটি সেটি খুব সুন্দর হয়। আপনারা চাইলে এটিকে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি এরকম ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা ও রিং রিং করে কাঁচা লঙ্কা কেটে রেখে দিতে হবে। তারপর একটি ওভেন জেলে সেই ওভেনের মধ্যে কড়াই দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে সেই কড়াইটিকে গরম করতে দিতে হবে। সেই কড়াইয়ে আর সর্ষের তেলটি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে ওই সাদা তিলের মিশ্রণটিকে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে ওই পাত্রে নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প একটুখানি কাঁচা লঙ্কা যেটিকে রিং রিং করে কাটা আছে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কাকে ওই তিলের পেস্টের সঙ্গে পেস্ট করে নিতে পারেন। তাছাড়াও শুকনো লঙ্কার যে গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন। স্বাদের তফাৎ খুব একটা হয় না। এরপরেতে যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটি ছিল সেই পেঁয়াজটিকে আস্তে করে দিয়ে ওই পেঁয়াজের মিশ্রণটিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশাতে হবে এমনভাবে যাতে পেঁয়াজের সঙ্গে নুনের সংমিশ্রণে পেঁয়াজ থেকে জল কেটে না যায়। পেঁয়াজ থেকে জল কেটে গেলে ওই মিশ্রণটি খুব পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে হাতে তুলে বড়াটিকে তেলের মধ্যে ভাজতে খুব অসুবিধা হয়। এই কথাটা মাথায় রাখতে হবে। না হলে খুব পাতলা মিশ্রণেতে ওই বড়াটাকে তোলা যায় না, একসঙ্গে ঘেঁটে যায়। বড়াটাকে উল্টানোও যায় না, উল্টাতেও অসুবিধা হয়, একসঙ্গে ঘেঁটেও যায়। তারপরে দেখতে হবে যে কড়াইয়ের মধ্যে ওই সর্ষের তেলটি গরম হয়ে এসছে কিনা। যদি গরম না হয়ে আসে তাহলে ওই তিলের মিশ্রণটিকে একটুখানি রেস্টে রেখে দিতে হবে। আর যদি দেখা যায় যে ওই কড়াইটি আস্তে আস্তে গরম হয়ে এসছে, সেই সময়েতে আলতো হাতে করে ছোট ছোট বড়ার আকৃতি তৈরি করে ওই কড়াইয়ের তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে এখানেতে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি 4টির মতো বড়ার মিশ্রণ তৈরি করেছি। আপনারা চাইলে এর থেকে অনেক বেশিও মিশ্রণ দিয়ে বড়া তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা এবং নুনটি স্বাদ মতো হবে। পেঁয়াজ যেখানে আমি 2টো দিয়েছি সেখানেতে আপনারা 3টে বা 4টেও দিতে পারেন যদি আপনাদের অনেক বেশি তৈরি করার প্রয়োজন হয়। এই বড়াগুলিকে আলতো হাতে তেলের উপরে দেওয়ার পরে কিছু 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করে তলার দিকটা একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে হবে যেন কড়াইয়ের তলার সঙ্গে বড়ার নিচটাও লেগে না যায়। সেরকম অবস্থায় এসে আলতো হাতে আস্তে করে এই বড়াটিকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এই যে যেরকম হালকা হালকা লাল লাল করে ভাজা হয়েছে সেরকম মতোভাবে আরও 2 থেকে 3 বার একটু করে উল্টে নিয়ে বড়াগুলিকে ভেজে নিতে হবে। বড়াগুলি এরকম লাল লাল বা আলতো হাতে উল্টে দিয়ে টাইম ধরে যদি ভাজা হয়, ভেতরের পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বড়াটি খেতে খুব সুস্বাদু হয়। এর বড়াটি সাধারণত আমরা গরম ভাতেও খেয়ে থাকি। তার সঙ্গে সঙ্গে যে গ্রীষ্মকালের দিনে জল ভেজানো ভাত খাওয়া হয় না, তার সঙ্গেও খাওয়া যায়। খুদের চালের ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। এবং অনেকে আতপ চাল দিয়ে ভাত খায় না, সে আতপ চালের ভাতেও এই বড়াটি খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা কোনো না কোনো একদিন এই প্রিপারেশনটাকে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর আমি ভিডিওটা করলাম, আপনাদের কেমন লাগলো সেটাও আপনি আমাদেরকে কমেন্টে অতি অবশ্যই জানিয়েন। ধন্যবাদ।